আজকে যে ভিডিও হবে এসএসবি ক্যাম্প রানীদাঙ্গা যে তোমাদের যে ফিজিক্যাল হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে 41 নম্বর বিএনএ, সেখানে ট্রেকটা কত মিটারের এবং রোডে হচ্ছে কি মাঠে হচ্ছে। ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আমি দেখছি, দুর্গাপুর কল্যাণীতে বেশিরভাগ ভিডিও ফেলা হচ্ছে, কিন্তু দুর্গাপুর আর যে রানীদাঙ্গাতে যে তোমাদের মাঠটা যে হচ্ছে রেলিটা যে হচ্ছে এসএসসি জিডির কেউ ফেলছে না। কিন্তু আমি একটা এসএসসি জিডির ক্যান্ডিডেট এবং এসএসবিরই আমি একটা ক্যান্ডিডেট, তো তোমাদের কাছে যদি আমি এসএসবির যদি ফুল ডিটেলসে না দিতে পারি তাহলে কিন্তু তোমাদেরকে ঠিক লাগবে না। তো আজকের এই ভিডিও মাধ্যম দিয়ে তোমাদেরকে আমি শেয়ার করব যে এসএসবিতে 41 নম্বর বিএনএ রানীদাঙ্গাতে তোমাদের যে ফিজিক্যালটা হচ্ছে ওর স্ট্যাটাস, কতজন ছেলে পাস করছে এবং কি কি ডকুমেন্টস নিয়ে যাবে তুমি, তোমার যদি সেইখানে যদি ফিজিক্যালটা পড়ে থাকে তাহলে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। জয় হিন্দ বন্ধুরা, আমি এনএসজি কমান্ডো একাডেমি ওয়েস্ট বেঙ্গলে তোমাদেরকে সবাইকে স্বাগত ও অভিনন্দন। বন্ধু, আজকে ভিডিও 41 নম্বর বিএন রানীদাঙ্গা এসএসবি ক্যাম্প, সেখানে যে ফিজিক্যালটা হচ্ছে 20 তারিখ থেকেই শুরু হয়েছে। এতদিন আমি কেন ডিউটিতে ছিলাম, কিছু টাইম পাচ্ছিলাম না তোমাদেরকে স্ট্যাটাস দেওয়ার জন্য। তো সেখানে যে রানিংটা যে হচ্ছে তোমাদেরকে ফার্স্ট তো আমি তোমাদেরকে বলবো ডকুমেন্টস তুমি কি কি নিয়ে যাবে। আগেও আমার ভিডিও ছিল, এখনও আমি বলছি, তোমার যে অ্যাডমিট কার্ডটা ওটা 2 কপি জেরক্স এবং সাথে কমসে কম 4 কপি ফটো এবং আধার কার্ডের জেরক্স, এই সামানটা নিয়ে গেলেই তোমার কাফি, আর কিছু দরকার নেই। রানীদাঙ্গাতে 41 নম্বর বিএন এসএসবি যে মাঠটা হচ্ছে, ক্যাম্পের ভিতরে একটা রোড আছে, পিচ রাস্তাটা আছে, 1 কিলোমিটার করে ওটা রানিং মাঠ, 5 পাক লাগাতে হচ্ছে, 5 পাক লাগালে হচ্ছে তোমাদের 5 কিলোমিটার। সেখানে বেস যে হচ্ছে, প্রথম বেস হচ্ছে 50 জন করে এবং লাস্ট পর্যন্ত 80 জনের বেস থাকছে। সেখানে রোডটা ভালো আছে, কোনো অসুবিধা নেই, সেখানে রানিং করার জন্য সব সুবিধা আছে, ঠিকঠাক আছে, তোমরা ফিজিক্যালের জন্য ঠিক আছে, কিন্তু তোমাকে শু পরে দৌড়াতে হবে। ঘড়ি এলাও কোথাও করছে না, ঘড়ি তুমি যদি পকেটে করে চুরি করে নিয়ে যাও এবং যেখানে মাঠ হবে সেই টাইমে যদি তুমি ঘড়িটা পড়তে পারো তাহলে তখন তোমাদেরকে কিছু বলা হচ্ছে না। আর একটা কথা, তোমার যে রিপোর্টিং টাইম আছে সেই টাইমে তোমরা যাও, রোল নাম্বার অনুযায়ী তোমরা ঢুকবে, দেখবে একটা লিস্ট লাগানো আছে, এই রোল নাম্বার একটা বেচ এবং এই রোল নাম্বার এতটা বেচ, কতটা বেচ হচ্ছে, পুরো দিনে 7 থেকে 8টা বেচ হচ্ছে এবং প্রতি বেচে ছেলের পাস করার যে ইয়েটা দেখা যাচ্ছে সেখানে খুবই ভালো আছে। তোমার যদি রানীদাঙ্গাতে যদি এসএসবি ক্যাম্পে ফিজিক্যাল পড়ে থাকে তাহলে কমেন্ট করো এবং কত তারিখ পড়েছে ফিজিক্যালটা, তার আগের ডেটেটা আমি তোমাদেরকে পুরো ডিটেলসে জানিয়ে দেবো যে কি হয়েছিল। তোমরা সবাই জানো এবারে RFID দ্বারাতে তোমাদের ফিজিক্যাল করানো হচ্ছে। অনেক ছেলে চেস্টে সেখানে বাদ হচ্ছে। চেস্টে কি জন্য বাদ হচ্ছে, চেস্ট যাদের একটু 69 থেকে কম থাকতো, যেরকম আগে কি হতো আমরা নিজেরা ফিতা বসাতাম, তো যাদের 69 থেকে একটু 80 থেকে একটু কম থাকতো তাদেরকে আমরা পাস করিয়ে দিতাম, কিন্তু এবারে মেশিনের দ্বারা হচ্ছে, এইখান থেকে চড়ানো হচ্ছে এবং খুব টাইট করে ফিতেটা লাগানো হচ্ছে। সেজন্য তোমার যদি চেস্ট কম থাকে তাহলে তুমি এতদিন থেকে ডিপস লাগানো শুরু করে দাও, চেস্টে মাসলগুলো একটু ফুলে গেলে কিন্তু তোমার কোনো সমস্যা হবে না ওখানে। তো বন্ধু, রানীদাঙ্গা তোমরা অনেক কমেন্ট করছিলে, অনেক ভিডিও দেখেছো, কিন্তু ইউটিউব চ্যানেলে পুরো পাবে না যে এসএসবির পুরো ডিটেলসে কেউ ভিডিও তোমাকে ফেলেছে। আমি বলে দিলাম 1 কিলোমিটার সেখানে মাঠটা আছে, সেই গোল আছে সেখানে 1 কিলোমিটার, ক্যাম্পের ভিতরেই আছে, কিন্তু তোমাকে শু পরে দৌড়াতে হবে। টাইমিং ভালো আসবে, রাস্তা ভালো আছে, রোড ভালো আছে, তোমরা যদি ঠিকঠাক রানিং করতে পারো। তো আশা করছি তো রানীদাঙ্গা যে এসএসবি ক্যাম্পের যে পুরো স্ট্যাটাসটা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তোমার কত তারিখে পড়েছে এবং কোথায় পড়েছে তুমি কমেন্ট করতে পারো, তার আগের ডেটে তোমাকে আমি পুরো স্ট্যাটাস দিয়ে দিব যে কি চলছে সেখানে, তাহলে তোমাদের খাকাটা একটু মাথায় রেডি হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে ভিডিওকে এবং শেয়ার করবে বন্ধুদের কাছে যারা এসএসসি জিডি 2025-এ ফিজিক্যাল দিবে এবং ফিজিক্যাল বাকি আছে। তো নতুন একটা ভিডিও নিয়ে আসছি। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।